নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা কম্প্যারিজন নিয়ে এসেছি। আর আজকে আমরা কম্পেয়ার করব অল নিউ 2025 হন্ডা CB125 100K উইথ ইটস ভেরি ওন সিবলিং, দ্যাট ইজ 2025 হন্ডা SP125। দুটোই হন্ডা, দুটো যথেষ্ট রিলায়েবল, দুটো 125cc ইঞ্জিন, দুটোর মধ্যে অনেকটাই সিমিলার, কিন্তু প্রাইস যদি দেখেন বা ফিচার্স যদি দেখেন দুটোর মধ্যে আবার অনেকটা ডিফারেন্সও আছে। সো এইখানেই একটা কমন ডাউটও আছে যে তাহলে কিনবো কোনটা, এখানে CB125 100 নাকি SP125। এই ডাউটটাকে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। বলবো আপনাদেরকে দুটো বাইকের মধ্যে আপনারা এখানে কী ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ বা প্রাইস দেখতে পাচ্ছেন, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত জন্য আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে আপনার জন্য CB125 কেনাটা ঠিক হবে নাকি SP125। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু লিডার্স হন্ডা তারাতলা কলকাতা ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে হাওড়া, হুগলি, কলকাতা যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হন্ডা প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে স্টার্ট করা যাক। তো বন্ধুগণ, এবার এখানে কম্প্যারিজনটা স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে বলে দিই আপনাদেরকে, যদি আপনি কালার দেখেন, SP125-এ 5টা কালার আছে, CB125-এ টোটাল 4টে কালার আছে। আর ফ্রন্ট ভিউ থেকে স্টার্ট করবো, রিয়ার ভিউ পর্যন্ত যাবো আর বোঝার চেষ্টা করবো যে দুটোর মধ্যে কী সিমিলার বা কী ডিফারেন্স, সো দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে SP125টা আমার জন্য কিনা ঠিক হবে নাকি CB125 100। আর দেখুন, প্রাইসটা যদি আপনাদের বলিস, এখানে SP তুলনায় কিন্তু CB125 100-এ অ্যাপ্রক্সিমেটলি 11,000 টাকা আপনারা বেশি পে করছেন। তবে কেন পে করছি, কোথায় পে করছি, চলুন সেটা বোঝার চেষ্টা করি। আর সবথেকে প্রথমে আপনাদেরকে আমি কিটা দেখাবো। SP125-এর কিটা যদি দেখেন, নর্মাল কি এইরকম একটা বলতে পারেন এখানে হন্ডার লোগোর সাথে আসছে, কিন্তু CB125 100-এ যদি দেখেন এখানেও নর্মাল কি আছে, কিন্তু এখানে আমরা এইরকম একটা লোগোর সাথে পাচ্ছি। দুটোতেই বলতে পারেন ওই ওয়েভ কি জিনিসটা নেই, কিন্তু নর্মাল কি দুটোতেই আছে। আর এরপরে আরেকটা ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে আপনি যখন অন করছেন কিটাকে, ঠিক আছে, দুটোতেই আপনি দেখতে পাচ্ছেন এখানে অল এলইডি হেডল্যাম্পের যে সেটআপটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনি যদি এটাকে ইউজ করতে চান, যেরকম ধরুন হাই বিম, লো বিম, পাস লাইট, এই যে বলতে পারেন এটা হাই বিমে আছে, লো বিম, পাস লাইট আমরা এরকম করে ইউজ করতে পারবো। এটাকে ইউজ করার জন্য আমাদেরকে ইগনিশনটা অন করার প্রয়োজন নেই। আর এখানে আমরা বাল্বের যে সেমি ফ্লেক্সিবল টার্ন ইন্ডিকেটার সেটা পাচ্ছি। এখানে আপনারা যদি দেখেন এখানেও সেম আছে, হাই বিম, লো বিম, পাস লাইট। আর এটা দেখুন এখন অলরেডি লো বিমে আছে, হাই বিম, লো বিম, পাস লাইট, ঠিক আছে। এটাকে ইউজ করার জন্য আমার ইগনিশন অন করার দরকার নেই। আর এখানে আমরা একবার আপনাদের অন করে দেখিয়ে দিই, এখানে কিন্তু বলতে পারেন যে এখানে ফিক্স এলইডি টার্ন ইন্ডিকেটার পাচ্ছি। সো লাইট ডেফিনেটলি আপনি যদি দেখেন ওখানে থেকে এখানে একটু বেশি সেট আপনি পাবেন। আর দেখুন, যথেষ্ট দুটোতেই ভালো লাইট থ্রো হবে রাতে, কিন্তু এখানে লাইট থ্রোটা আপনি আরেকটু বেটার পাবেন। আর ওখানে বাল্ব আর এখানে এলইডি, এটা তো একটা ডিফারেন্স আপনারা বুঝতেই পারছেন। আর একটা ব্যাপার আপনাদেরকে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট লুক। ডেফিনেটলি দেখুন, দুটো 125cc আপনি ডেলি রাইডে ইউজ করবেন, কিন্তু SP125 আসলে কিন্তু এখানে বলতে পারেন ওই কমিউটিং সেন্সটা কিন্তু আপনারা বেশি বুঝতে পারছেন। কিন্তু যখন আপনি CB125 100-এ আসছেন, এখানে কিন্তু ওই স্পোর্টি সেন্সটা কিন্তু আপনারা বেটার পাচ্ছেন, ঠিক আছে। সো এটা একটা কিন্তু লুকে কিন্তু ডেফিনেট একটা ডিফারেন্স আপনারা পাচ্ছেন। আর এরপরে এখানে মোটামুটি 30-31 mm টেলিস্কোপিক ফোক, আর এখানে আপনারা USD ফোক পাচ্ছেন, ঠিক আছে, গোল্ডেন কালারের। সো এটা তো একটা ব্যাপার আছে যে আপনি যদি কর্নারিং বেশি করতে চাইছেন, হ্যান্ডলিংটা আরও বেটার চাইছেন, সেখানে কিন্তু হর্নেট 125 আপনার একটা বেটার চয়েস হতে পারে। তারপরে নিচে যদি দেখেন এখানে নর্মাল মাডগার্ড আর এখানে ডুয়াল ফ্ল্যাপের মাডগার্ড, দুটোরই মাডগার্ড কিন্তু যথেষ্ট ভালো। 80/100 সেকশনের যে টায়ারটা সেটাও আপনারা কিন্তু এখানে দুটোতেই পাবেন। কিন্তু তফাৎ এটা যে SP125 আপনারা এটা 18 ইঞ্চেস অ্যালয় হুইলের সাথে পাবেন, আর CB125 100-টা ওখানে 17 ইঞ্চেস অ্যালয় হুইল। আর অ্যালয় হুইল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো ডিফারেন্ট শেপের আছে, ঠিক আছে। তারপরে সেফটি দেখুন, এখানে আপনি কম্বি ব্রেকিং সিস্টেম পাচ্ছেন, রিয়ার ব্রেক অ্যাপ্লাই করলে ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই হয়ে যায়, যাতে ব্রেকটাকে আরও ভালো করা যায়। কিন্তু ওখানে যদি আপনি দেখেন ওখানে কিন্তু অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, এই যে ABS স্টিকারিংটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো প্রেজেন্টলি মার্কেটে কিন্তু ABS-এর থেকে বেটার কিছু হয় না, সো ওখানে আপনি ABS পাবেন। আরেকটা ব্যাপার আছে, এখানে যদি আপনি দেখেন এখানে কিন্তু আপনি নিসান ক্যালিপার পাচ্ছেন, কিন্তু এখানে যদি আপনি দেখেন এখানে কিন্তু আপনারা এই এন্ডুরেন্সের যে ব্যাপারটা ক্যালিপারে, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তারপরে যদি আপনি এখানে এই বলতে পারেন ডিস্কটা দেখেন, দুটোতেই কিন্তু 240 mm ডিস্ক আছে, কিন্তু যদি CB125 100-এ দেখেন ওখানে দেখতে পাচ্ছেন পেটেল ডিজাইনের এই যে ডিস্কটা, এইটা আপনারা পাচ্ছেন। সো পেটেল ডিজাইনের জন্য বেটার কি, ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও বেটার করতে হেল্প করে। সো ডেফিনেটলি দেখুন, আপনি লাইট দেখছেন বা সাসপেনশন বা ব্রেকিং বা বলতে পারেন সেফটি, ওখানে আপনি একটু বেটার পাচ্ছেন। টায়ার যদিও পাচ্ছেন ওখানে 17 ইঞ্চেস অ্যালয় হুইল, এখানে 18 অলরেডি আপনাদের বলেছি। আর এবার যদি আপনাদেরকে আমি ইঞ্জিনের ব্যাপারটা বলি, দেখুন দুটোতে কিন্তু মোটামুটি বলতে পারেন সিমিলার ইঞ্জিন সেটআপ, কিন্তু এখানে কিক স্টার্ট পাচ্ছেন, ওখানে স্পোর্টি যেহেতু ওই জন্য ওইটা জিনিসটা আপনি পাচ্ছেন না। আর ইঞ্জিনের ব্যাপারটা আপনাদের বলে দিই, 123.9cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। আর পাওয়ার টর্ক যদি দেখেন এখানে একটু কম ওয়েন কম্পেয়ার টু CB125 100, এখানে আপনারা 10.8 PS পাবেন 10.9 Nm টর্কের সাথে, ঠিক আছে। আর এবার যদি আপনাদের আমি এখানে দেখাই,
অলরেডি বলেছি ইঞ্জিন ক্যাপাসিটি দুটোতে অলমোস্ট সিমিলার, কিন্তু এখানে পাওয়ার টর্ক একটু বেশি, 11.1 PS এর পাওয়ার 11.2 নিউটন মিটার টর্কের সাথে আপনি পাচ্ছেন। দেখুন দুটো ইঞ্জিন যদিও বা সেম হয়, কিন্তু ওটা একটু স্পোর্টি, এটা একটু কমিউটিং সেন্স বেশি। সো যেহেতু ওখানে পাওয়ার টর্কও বেশি, সো বলতে পারেন ইনিশিয়াল স্পিড বা যদি আপনি টপ স্পিড দেখেন তাহলে CB125 হর্নেটে আপনি SP125 হর্নেট SP125 থেকে আপনি ওখানে টপ স্পিড হোক বা ইনিশিয়াল স্পিড আপনি বলতে পারেন SP125 থেকে CB125 হর্নেটে আপনি একটু বেটার এক্সপেক্ট করতে পারেন। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে দেখুন যে আপনি যে এক্সস্টটা পাচ্ছেন ওখানে যে এক্সস্ট সেটা আলাদা। ইনফ্যাক্ট আপনি যদি এখানে মফলার কভারটা দেখেন দুটোতে কিন্তু আপনি এখানে ক্রোম এলিমেন্টের সাথে পাচ্ছেন, আর দুটো আলাদা। সো আপনাদেরকে আমি যে এক্সস্ট সাউন্ড সেটা আমি একবার পরপর শুনিয়ে দিই আপনাদেরকে। এটা ছিল SP125 এর আওয়াজ, আর এবার আপনাদেরকে আমি একবার CB125 হর্নেটের যে আওয়াজ সেটাও একবার শুনিয়ে দিই। দেখুন খুব বেশি ডিফারেন্স তো নেই, কিন্তু আপনার কোনটা বেটার লেগেছে আওয়াজ নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ বলবেন না। আর এবার রিয়ার পোর্শনটা যদি আপনাদেরকে আমি দেখাই, দেখুন দুটোতে কিন্তু এলইডি টেল ল্যাম্পের সেট আপ, কিন্তু CB125 আর SP125 কিন্তু দুটোতে আপনি ডিফারেন্ট পাচ্ছেন না। তারপর এখানে যদি দেখেন ফ্রন্টের মতন এলইডি টার্ন ইন্ডিকেটার, এখানে ফ্রন্টের মতন বাল্ব টার্ন ইন্ডিকেটার, আর তারপরে এখানে বলতে পারেন একটু ছোটো, বলতে পারেন মাডগার্ড, এখানে মাডগার্ডটা বড়ো, নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার, এই জিনিসগুলো কিন্তু আপনারা সেম পাচ্ছেন। টায়ার যদি দেখেন এখানে আপনি পাচ্ছেন 100/80 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয়, আর এখানে আপনারা 110/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয়। ফ্রন্টের মতন এখানেও 17 ইঞ্চেস, ফ্রন্টের মতন এখানে বলতে পারেন আপনি 18 ইঞ্চেসের যে হুইল সেটা আপনারা পাচ্ছেন। দুটোতে সিমিলার কি, দুটোতেই বলতে পারেন 130 mm যে ড্রাম ব্রেক সেটা আপনারা পাচ্ছেন। কিন্তু এখানেও ডিফারেন্সটা কি, যদি আপনি দেখেন SP125 এখানে কিন্তু আপনারা ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার পাবেন, কিন্তু হর্নেটে এখানে দেখতে পাচ্ছেন CB125 হর্নেটে এখানে আপনারা এই যে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনের সেটআপটা এটা আপনারা পাচ্ছেন। সো ডেফিনেটলি যেরকম আগেই বলছিলাম, যদি একটু স্পোর্টি ফিল বেটার আপনার দরকার, আপনি কর্নারিং বেশি করতে চাইছেন, হ্যান্ডলিংটা আরও বেটার দরকার, তো আপনি কিন্তু এখানে CB125 হর্নেটে ওই জিনিসটা পাবেন। দেখুন স্টিফ এখানেও আপনি পাচ্ছেন SP125, কিন্তু যখন গাড্ডাতে আপনি যাবেন তখন SP125 CB125 হর্নেটের থেকে কিন্তু একটু বেটার বা কমফোর্টেবল আপনার ফিল হতে পারে। এটা হচ্ছে আপনার বলতে পারেন যে হ্যান্ডলিং, সেটাতে ডিফারেন্স। আর এরপরে লেফট পোর্শনে যদি আসেন ওখানে দেখুন যে বলতে পারেন সাড়ি গার্ড বা লেডিস ফুটরেস্ট একসাথে আছে। এখানে যে সাড়ি গার্ডটা আছে দেখতে পাচ্ছেন, দুটো সাড়ি গার্ড কিন্তু ডিফারেন্ট, আর ওই বলতে পারেন প্লাস্টিক দিয়ে দুটোকে গার্ড করা আছে, কিন্তু এখানে লেডিস ফুটরেস্টটা নেই ওই স্পোর্টি ফিলটা দেওয়ার জন্য। ওখানে ওপেন চেন সিস্টেম, এখানে দেখতে পাচ্ছেন মানে ওখানে ক্লোজ চেন সিস্টেম, আর এখানে আপনারা কিন্তু ওপেন চেন সিস্টেম পাচ্ছেন। মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার দুটোতেই আছে। 5 স্পিড গিয়ার বক্স সেটাও কিন্তু আপনারা দুটোতেই পাবেন, 1 ডাউন 4 আপ। কিন্তু এখানে দেখুন হিল অ্যান্ড টো শিফটার একসাথে নেই, SP125 কিন্তু হিল অ্যান্ড টো শিফটার আপনারা একসাথে পেয়ে যাবেন। আর এবার যদি সিটটা বলি, 790 mm সিট হাইট, এখানে 795 mm পর্যন্ত বলতে পারেন যে সিট হাইট পাবেন। সো মোটামুটি 54, 55 পর্যন্ত হাইট হলে দুটো বাইককে আপনি ম্যানেজ করতে পারবেন। কুশনিং এই জিনিসগুলো যদি আপনি দেখেন দুটোতে খুব একটা যে ডিফারেন্স সেটা বলবো না, কিন্তু এখানে সিঙ্গেল সিট আর এখানে স্প্লিট সিট, আর এখানে পেছনের সিটটা কিন্তু একটু ছোটো। সো বলতে পারেন যদি পিলিয়নকে নিয়ে রাইড করার দরকার প্রয়োজন বেশি হয়ে থাকে, SP125 কিন্তু একটা বেটার অপশন ওয়েন কম্পেয়ার টু CB125 হর্নেট। কিন্তু যদি আপনি গ্র্যাব হ্যান্ডেল দেখেন দুটোতে আলাদা, এখানে ওই রেগুলার গ্র্যাব হ্যান্ডেল, এখানে স্পোর্টি গ্র্যাব হ্যান্ডেল, আপনি স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল কিন্তু CB125 হর্নেটে আপনারা পাবেন। এবার ট্যাঙ্কের ব্যাপারটা আপনাদের বলি, দেখুন দুটোতেই যদি ট্যাঙ্ক দেখেন খুব বেশি ডিফারেন্স নেই। এখানে মেটালিক 11 লিটার, আর এখানে বলতে পারেন উপরে ফাইবার হলেও নিচে যে ট্যাঙ্কটা আছে সেটা কিন্তু আপনারা 12 লিটারের বলতে পারেন মেটালিকই পাবেন। আর মাইলেজ যদি দেখেন 50 থেকে 60 পর্যন্ত দুটোতে এক্সপেক্ট করতে পারেন, খুব বেশি এর থেকে কিন্তু এক্সপেক্ট করবেন না। আর তারপরে যদি আপনাদেরকে বলি, দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে মোটামুটি 160 পর্যন্ত, আর এখানে 166 mm পর্যন্ত, খুব বেশি ডিফারেন্স এখানে নয়। কিন্তু যদিও বা স্পোর্টি এখানে একটু বেশি বলতে পারেন যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পাচ্ছেন। ওয়েটে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। যদি এসপিতে দেখেন এখানে ওয়েট হচ্ছে বলতে পারেন অ্যাপ্রক্সিমেটলি 117 কিলোগ্রাম, ঠিক আছে টপ মডেলের, আর বেস মডেলে গেলে 1 কিলোগ্রাম আরও কমে যাবে। কিন্তু এখানে যদি দেখেন 124 কিলোগ্রাম, তো বলতে পারেন এখানে মোটামুটি 7 কিলোগ্রাম ওয়েটও কিন্তু আপনার বেশি। সো মোটামুটি একটা আইডিয়া আপনাদের দিয়ে দিয়েছি দুটো বাইকে আপনারা এখানে কী কী পাচ্ছেন। এবার যে হ্যান্ডেল বার বা মিটার কনসোল এই ব্যাপারটা কথা বলি, SP125 দেখুন হ্যান্ডেল বারটা অনেকটা উঁচু, ঠিক আছে অনেকটা চওড়া, আর আপনি এই ফুটরেস্টটা দেখুন অনেকটা সামনের দিকে আছে, অনেকটা আপরাইট আপনি বসছেন। সো একটা কমফোর্টেবল রাইডার পজিশন এখানে বেশি।
এখানেও আপনাদের খুব বেশি ঝুঁকতে হচ্ছে না, কিন্তু SP125 তুলনায় হালকা একটু বেশি ঝুঁকবেন। আর তার সাথে দেখুন এখানে কিন্তু এই যে ফুটরেস্টটা কিন্তু দেখুন অনেকটা পেছনের দিকে আছে, সো স্পোর্টি ফিলটা এখানে আপনারা কিন্তু বেশি পাবেন। আর মিটার কনসোল আগেইন দুটোতেই সেম, এখানে জাস্ট আপনি বলতে পারেন ইন্টেলিজেন্ট স্টার্ট স্টপ সিস্টেমটা আছে, যেটা কিন্তু আপনারা এখানে পাবেন না। আর সেই জন্যই বলতে পারেন এখানে কিল সুইচটা আছে স্টার্ট সুইচের সাথে, এখানে কিন্তু কিল সুইচ দেওয়া নেই, যে স্টার্ট সুইচটা আপনারা পাবেন। এবার মিটার কনসোল আপনাদেরকে আমি এখান থেকেই বলে দিচ্ছি ব্যাপারটা। একবার এখানে যদি আমি অফ করে অন করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই যে হন্ডার লোগোর সাথে দেখতে পাচ্ছেন আগে ইন্টেলিজেন্ট স্টার্ট স্টপ সিস্টেমটা এখানে আপনাদের দেখিয়ে দিল। ট্যাকোমিটার আছে, দেন এখানে স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, ফিউলটা আপনাদেরকে এখানে মানে কত কিলোমিটার মাইলেজ পাচ্ছেন সেটা দেখাবে। আর এখানে এই যে টগল করার জন্য এই বাটনগুলো দেওয়া আছে, এই যে টগল করলে আপনি এখানে ফিউলের ব্যাপারটা কিন্তু দেখতে পাবেন, যেটা আপনি সেট করবেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। তার বাদে যদি দেখেন এখানে কত কিলোমিটার চালিয়েছেন, ট্রিপ বির ব্যাপারটা এখানে দেখিয়ে দেবে। আর যদি আপনি দেখেন যদি আপনি এখানে মেনুতে যান, তাহলে ফাংশনে গেলে এই যে দুটো জিনিসকে আপনি সিলেক্ট করবেন সেটা আপনি মেন স্ক্রিনে দেখতে পাবেন। ডিসপ্লে যদি দেখেন, ডিসপ্লে টাইপ বার বা সিম্পলে যদি করেন ট্যাকোমিটারটা চলে যাবে, ঠিক আছে, আরপিএম মিটারটা। ব্রাইটনেসটাকে অটো বা ম্যানুয়ালে করতে পারেন। থিমটাকে দেখুন এখন এখানে যেহেতু অন্ধকার হয়নি, ঠিক আছে, যদি আপনি এখানে অটোতে সেট করে রাখেন হোয়াইট দেখাবে, আর যেই আপনি অন্ধকারে যাবেন এটা এখানে ডার্ক থিম হয়ে যাবে। তারপরে যদি দেখেন ফেভারিট ইনফরমেশন যেগুলো এখানে সেট করে রাখবেন সেগুলো মেন স্ক্রিনে দেখাবে। আর তারপরে জেনারেলে যদি যান ডেট অ্যান্ড টাইম সেট করতে পারবেন, ইউনিট সেট করতে পারবেন, মোবাইলের মতো ইনস্টল ডিফল্ট সেট করতে পারবেন। আর ব্লুটুথ পেয়ারিং যদি আপনি এখানে হন্ডা রোডসিং অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ এর সাথে কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS বা মিউজিক, আগেইন বলছি এই জিনিসগুলো কিন্তু দুটোতেই আপনাদের কনসোলে কিন্তু আপনারা সেমভাবে এখানে ইউজ করতে পারবেন। আর এর বাদে যদি বলি আপনাদেরকে সার্ভিসে গেলে মেনটেনেন্সের এই যে ইনফরমেশনগুলো, পিরিয়ডিক মেনটেনেন্স, অয়েল চেঞ্জ, তারপরে ওয়ার্নিং ইনফরমেশন, তারপরে এখানে ব্যাটারি ভোল্টেজ, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এই যে আমি ওখানে বার থেকে সিম্পলে করে দিয়েছিলাম, ওই জন্য ট্যাকোমিটারটা সরে গেছে, বারে করে রাখলে কিন্তু আপনারা এখানে এরকম করে ট্যাকোমিটারটা দেখতে পাবেন। সো এই যে ডিফারেন্সটা সেটাও আমি আপনাদেরকে এখানে বলে দিলাম। আর একটা ব্যাপার দেখুন, এখানে আপনাদের এই যে ইন্টেলিজেন্ট স্টার্ট স্টপ সিস্টেমটা আছে, মনে করুন আপনি সিগন্যালে দাঁড়িয়েছেন আর আপনি বাইকটাকে বন্ধ করেননি, কিন্তু এখানে এই ইন্টেলিজেন্ট স্টার্ট স্টপ সিস্টেমটা অন করা আছে, তাহলে কী হবে, অটোমেটিক 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে বাইকটা আপনি বন্ধ হয়ে যাবে, যাতে মাইলেজটাকে এখানে ভালো রকম মেনটেন করা যায়। আর আগেন স্টার্ট করার জন্য ক্লাচ ধরে হালকা যে আপনি থ্রটলটা দেন আর কিন্তু বাইকটা আবার চলার জন্য রেডি। এই জিনিসটা কিন্তু আপনি এখানে বলতে পারেন যে CB125 হর্নেটে আপনারা পাচ্ছেন না। এর বাদে যদি বলি, এখানে দেখতে পাচ্ছেন এই C-টাইপ মোবাইল চার্জিং পোর্ট, আর এখানেও আপনি CB125 হর্নেটেও বলতে পারেন এই C-টাইপ মোবাইল চার্জিং পোর্ট, এগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তারপরে যদি দেখেন এই হন্ডার এই লোগোগুলো, এটা কিন্তু দুটোতেই আছে। তারপরে এখানে হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, টগল করার জন্য এই বাটনগুলো সেম। তারপরে এখানে যদি টার্ন সিগন্যাল দেখেন বা হর্ন যদি দেখেন, এটাও কিন্তু দুটো বাইকে অলমোস্ট সিমিলার। এখানে এই যে ডিফারেন্সটা অলরেডি আপনাদেরকে আমি এখানে বলে দিয়েছি। আর এরপরে যদি আপনাদেরকে আমি এখানে মিরারের ব্যাপারটা বলি, ডেফিনেটলি CB125 হর্নেট একটু বলতে পারেন আপনি বেশি স্পোর্টি ব্যাপারটা কিন্তু এখানে পেয়ে যাবেন। তবে মোটামুটি দুটো বাইকে কি আছে না আছে ডিসকাস হয়ে গেছে। আর একটা ব্যাপার, মানে যদি আপনি এখানে প্যানেলের ব্যাপারগুলো দেখেন, এই যে SP125 এই প্যানেল কোয়ালিটিটা এখানে কিন্তু আপনি একটু বেটার পাবেন ওয়েন কম্পেয়ার টু CB125 হর্নেট। কিন্তু যদি আপনি নর্মাল এখানে এই যদি আপনি এই মিড পোর্শনের প্যানেল কোয়ালিটি বা এখানে যদি প্যানেল কোয়ালিটি দেখেন, এগুলো ঠিক আছে, কিন্তু যদি আপনি ট্যাঙ্ক কাউলের কোয়ালিটিটা দেখেন, এখানে কিন্তু SP125 একটু আপনি কিন্তু বেটার বুঝতে পারবেন। আর এবার মোটামুটি কথা বলা হয়ে গেছে দুটো বাইকে কি আছে না আছে, এবার আপনাদের আমি বলে দিই কনক্লুশনে যে আপনার জন্য কেনা কোনটা ঠিক হতে পারে। আর প্রাইস ব্যাপারটা আপনাদের অলরেডি বলেছি, হর্নেটে আপনারা এখানে মোটামুটি 11,000 টাকা বেশি পে করবেন। দেখুন, যদি আপনি এখানে SP125 যান, বেস মডেলে গেলে আপনি কিন্তু মোটামুটি আরও 10,000 টাকা কম পে করবেন। এখানে টপ মডেলে যেখানে আপনি TFT কনসোল পাচ্ছেন এই মডেলটার থেকে, এই মডেলে এখানে 1,10,576 রুপিস পে করছেন, আর এখানে আপনারা 1,21,074 রুপিস পে করছেন। তো দেখুন, আমার মনে হয় যদি আপনি কলেজ গোয়িং, আপনি অফিস গোয়িং, আপনি স্টুডেন্ট, আপনি মিডল এজ, আপনি এরকম একটা বাইক চাইছেন যেখানে রিলায়েবিলিটি ইঞ্জিন বেশি হবে, হন্ডা রিলায়েবল ইঞ্জিন, সিটটা আপনি মানে আপনি প্লেনের সাথে বেশি রাইড করবেন, আপনি একটা সোজা সিট চাইছিলেন, সিঙ্গেল সিট, সেটা আপনি পাচ্ছেন, ভালো আপনি লাইট চাইছেন, ভালো আপনি ফিচার ব্লুটুথের ওই জিনিসগুলো চাইছেন, মোবাইল চার্জিং পোর্ট, আর বাজেটও আপনাকে অ্যালাউ করছে মোটামুটি 1 লাখ থেকে 1,10,000 মধ্যে যেতে, আপনার জন্য SP125 কিন্তু একটা ডেফিনেটলি বেটার অপশন। কিন্তু আপনি 125 সিসিতে হন্ডা রিলায়েবল ইঞ্জিন চাইছেন যাতে ইঞ্জিনে প্রবলেম না হয়, কিন্তু আপনি লুকটা আরও স্পোর্টি চাইছেন, আপনি এখানে চাইছেন আরও ভালো আপনি হ্যান্ডলিং পাবেন, যার জন্য এখানে USD আর মনোশক্তি আছেন, আপনি চাইছেন সেফটিটাও বেস্ট হবে, তার জন্য এখানে আপনি ABS পেয়ে যাচ্ছেন, আর তার সাথে এই মিটার কনসোলটার মধ্যে বলতে পারেন যে TFT বা ব্লুটুথ বা বলতে পারেন ভালো লাইট, ভালো হ্যান্ডলিং, এই জিনিসগুলো আর আপনি মোটামুটি আরও 8 থেকে 10,000 টাকা বেশি পে করতে রেডি ওয়েন কম্পেয়ার টু SP125। আমার মনে হয় একটা দেখুন, এটা তো ডেফিনেট ব্যাপার যে এই মানে আজকের মার্কেটে দাঁড়িয়ে কিন্তু USD 125cc সেগমেন্টে জাস্ট আপনি CB125 এই বাইকটাতেই পাবেন।
ঠিক আছে। সো এইসব জিনিসগুলোর জন্য বলতে পারেন 8-10 হাজার টাকা আরও যদি আপনি বাজেট বাড়ান SP 125 তুলনায় কিন্তু CB 125 হর্নেট ডেফিনেট একটা বেটার অপশন বলতে পারেন। তবে আফটার দিস রিভিউ আপনি কি ভাবছেন, এখানে SP কিনবেন নাকি CB 125 হর্নেট, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটন তাহলে হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনার সাথে চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইট সেফ অ্যান্ড জয় হিন্দ।